এই হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে যাব সাহারবাটির সেই জায়গাটায় যেটা আট কবর বলা হয়। এখানে যুদ্ধের সময় মানুষকে মারা হয়েছিল, অনেকজনকে গ্রামের থেকে ধরে নিয়ে এসে ওখানে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই জায়গায় চলে যাবো আজকে। আমাদের দেশে যখন যুদ্ধ হয়েছিল, পাকিস্তানিরা এই মাঠের ভিতরে মানুষগুলোকে গুলি করে হত্যা করেছিল। সেই গুলি করে হত্যা করার স্মৃতিটাই সেখানে ধরে রাখা হয়েছে। 8 জনের স্মৃতি, সেখানে একটা স্মৃতিসৌধ আর 8টা কবর দেওয়া হয়েছে। সেই কবরগুলো আপনাদের দেখাবো। তো গাইজ, আমরা চলে আসলাম। এই মুহূর্তে আমি উপস্থিত আছি আট কবরে। আট কবরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে আমার হলুদ পাখিটা এখানে দাঁড় করে রাখছে। আর আপনাদের চারিদিকে আমাদের এখন ভিউটা দেখাবো। গেটের ভিতরে ঢুকলাম, কবরগুলো দেখাবো। সামনেই আমার এক বন্ধু দাদার কবর। তার দাদাকে পাকিস্তানিরা রাতের বেলা ধরে নিয়ে এসে এখানে গুলি করে হত্যা করেছিল। এই যে সামনে এখানে মোট 4টা কবর আছে, আর ওই পাশে এই পাশটাই হচ্ছে 4টা কবর আছে। মোট 8টা, মনে হচ্ছে 4টা কবর, কিন্তু এখানে ভিতরে মোট 8টা কবর আছে। আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে সবজি চাষ করছে। আর এই পাশটায় আপনার ঘাস লাগাইছে, যেগুলো পশু পাখিরা খাওয়ার জন্য নিয়ে যায় অনেকে কেটে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই স্মৃতিসৌধ। আট কবরের যে মেন জিনিসটা, এটাই হচ্ছে সেই স্মৃতিসৌধ। আর দেশের যা পরিস্থিতি, এই স্মৃতিসৌধটা কয়দিন পরে না থাকতেও পারে। বলতে গেলে জিনিসটা আজ আছে কাল নাই, সবকিছু ভাঙাচোরা হয়ে যাচ্ছে। এটা ওখানে বাকি হয়ে রয়ে যাবে। আপনাদের ভিতরে এখন ঘুরে দেখাই। জায়গাটা একদম মাঠের ভিতরে। আপনার এখানে সবজি চাষ করছে, 2 সাইডেই সবজি লাগাইছে। তো বন্ধুরা, এই জায়গাটায় সেমন দেখার মতো কিছুই নাই। আর পরবর্তীতে আমরা আরো জায়গা আপনাদের দেখাবো। এই মেহেরপুর জেলায় বা এই মেহেরপুরের বাইরে কত কিছু কোন কোন জায়গা আছে, সেগুলো আপনাদের সবকিছু ঘুরে দেখাবো। তো বর্তমানে যা দেশের পরিস্থিতি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক।